বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনি কি অজান্তেই নিজের ক্ষতি করছেন? এই গুনাহগুলো দেখুন। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষ সাধারণত মনে করে সে নিজের ভালোই চায়, নিজের উপকারই করে। কিন্তু বাস্তবতা হল, অনেক সময় আমরা নিজের অজান্তেই এমন কিছু কাজ করে ফেলি যা আমাদের দুনিয়া ও আখেরাত দুই জীবনকেই ধ্বংসের দিকে ঠেলে দেয়। এই গুনাহগুলো এতটাই সূক্ষ্ম, এতটাই লুকানো যে আমরা অনেকেই বুঝতেই পারি না আমরা নিজের ক্ষতি নিজের হাতেই করছি। আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু গুনাহ নিয়ে আলোচনা করব যেগুলো আপনি হয়তো প্রতিদিন করছেন, কিন্তু বুঝতেই পারছেন না এর ভয়াবহ পরিণতি। ১. রিয়া, দেখানোর জন্য আমল করা। অনেক সময় আমরা নামাজ পড়ি, দান করি, ইসলামিক পোস্ট করি, কিন্তু অন্তরে থাকে মানুষের প্রশংসা পাওয়ার ইচ্ছা। মানুষ কি বলবে, এই চিন্তা যদি আল্লাহ কি দেখছেন এর জায়গা দখল করে নেয়, তাহলে সেই আমল নষ্ট হয়ে যায়। ক্ষতি কি? আমল কবুল হয় না, অন্তরে শান্তি আসে না, ধীরে ধীরে ইখলাস বা নিষ্ঠা হারিয়ে যায়। ২. গোপনে গুনাহ করা। অনেকেই মানুষের সামনে ভালো, কিন্তু একা হলে গুনাহে লিপ্ত হয়। মোবাইলে হারাম দেখা, মিথ্যা বলা, গীবত করা। আল্লাহ সব দেখেন, আপনি একা নন। ক্ষতি কি? অন্তর অন্ধ হয়ে যায়, দোয়া কবুল কমে যায়, আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল হয়ে পড়ে। ৩. গীবত, পেছনে অন্যের দোষ বলা। আপনি কি কখনো বন্ধুদের সাথে বসে অন্য কারোর কথা বলেছেন? সে এমন, ওটা করেছে, এই সব কথা যদি সত্যও হয়, তবুও সেটা গীবত। ক্ষতি কি? নেক আমল অন্যের কাছে চলে যায়, কিয়ামতের দিন লজ্জিত হতে হবে, সম্পর্ক নষ্ট হয়। ৪. হিংসা, অন্যের ভালো দেখলে খারাপ লাগা, এটাই হিংসা। সে কেন সফল, আমি কেন না, এই চিন্তা আপনাকে ভিতর থেকে পুড়িয়ে দেয়। ক্ষতি কি? নিজের সুখ নষ্ট হয়, অন্তরে অশান্তি তৈরি হয়, আল্লাহর দেওয়া নিয়ামতের কদর কমে যায়। ৫. নামাজ অবহেলা করা। আমরা অনেকেই নামাজ পড়ি, কিন্তু সময় মতো না, মনোযোগ ছাড়া, তাড়াহুড়ো করে। নামাজ শুধু দায়িত্ব না, এটা আল্লাহর সাথে সংযোগ। ক্ষতি কি? ঈমান দুর্বল হয়, জীবনে বরকত কমে যায়, গুনাহের প্রতি আকর্ষণ বাড়ে। ৬. অহংকার। আমি ভালো, আমি বেশি জানি, এই চিন্তাগুলোই অহংকার। শয়তানের পতনের কারণ ছিল অহংকার। ক্ষতি কি? মানুষ দূরে সরে যায়, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়, নিজের ভুল বুঝতে পারে না। ৭. সময় নষ্ট করা। ঘণ্টার পর ঘণ্টা সোশ্যাল মিডিয়া, অপ্রয়োজনীয় ভিডিও, কিন্তু কোরআন পড়ার সময় নেই। সময় হলো জীবন, এটা নষ্ট মানে জীবন নষ্ট। ক্ষতি কি? জীবনে উন্নতি হয় না, আখেরাতের প্রস্তুতি হয় না, অপরাধ বোধ বাড়ে। ৮. তওবা করতে দেরি করা। অনেকে ভাবে, বুড়ো হলে তওবা করব, সময় আছে। কিন্তু মৃত্যু কখন আসবে আপনি জানেন? ক্ষতি কি? হঠাৎ মৃত্যু হলে সুযোগ হারানো, গুনাহ জমে পাহাড় হয়ে যায়, অন্তর কঠিন হয়ে যায়। ৯. দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা। ধন, সৌন্দর্য, খ্যাতি, এসবই ক্ষণস্থায়ী, কিন্তু আমরা এগুলোকেই জীবনের লক্ষ্য বানিয়ে ফেলি। ক্ষতি কি? আখিরাত ভুলে যাওয়া, অন্তরে অশান্তি, কখনো তৃপ্তি না পাওয়া। ১০. আল্লাহর ওপর ভরসা না রাখা। সবকিছু নিজের হাতে ভাবা, এটা ঈমানের দুর্বলতা। আল্লাহর ওপর ভরসা মানে চেষ্টা প্লাস বিশ্বাস। ক্ষতি কি? দুশ্চিন্তা বাড়ে, ভয় ও হতাশা তৈরি হয়, দোয়ার শক্তি কমে যায়। আপনি কিভাবে নিজেকে বাঁচাবেন? এখন প্রশ্ন, এই গুনাহগুলো থেকে কিভাবে বাঁচবেন? ১. প্রতিদিন নিজের হিসাব নিন। দিন শেষে নিজেকে জিজ্ঞেস করুন, আজ আমি কি করলাম? ২. তওবা করুন। যত বড় গুনাহী হোক, আল্লাহ ক্ষমাশীল। ৩. ভালো পরিবেশ তৈরি করুন। ভালো বন্ধু, ভালো কন্টেন্ট, এগুলো আপনাকে বদলে দেবে। ৪. কুরআনের সাথে সম্পর্ক গড়ুন। প্রতিদিন অন্তত কিছু সময় কুরআনের জন্য রাখুন। ৫. একা থাকলেও আল্লাহকে ভয় করুন। যেখানে কেউ দেখে না, সেখানেই আপনার আসল পরীক্ষা। প্রিয় বন্ধু, আপনি হয়তো ভাবছেন, আমি তো এমন কিছু করি না। কিন্তু একটু গভীরে চিন্তা করুন, এই গুনাহগুলোর কোনোটি কি আপনার জীবনে আছে?
মনে রাখবেন, সবচেয়ে বড় ক্ষতি হল নিজের অজান্তে নিজেকে ধ্বংস করা। আজই পরিবর্তনের সিদ্ধান্ত নিন। আল্লাহ আপনাকে ভালোবাসেন, তাই তিনি আপনাকে সতর্ক করছেন। একটি বাস্তব প্রশ্ন, আপনি কি এমন কোনো গুনাহ করছেন যা কেউ জানে না কিন্তু আল্লাহ জানেন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে এখনই সময় ফিরে আসার। হে আল্লাহ, আমাদের গোপন ও প্রকাশ্য সব গুনাহ ক্ষমা করুন, আমাদের অন্তরকে পবিত্র করুন এবং আমাদের এমন বান্দা বানান যারা অজান্তে নয় বরং সচেতনভাবে আপনার পথে চলে। আপনি কি অজান্তেই নিজের ক্ষতি করছেন? দ্বিতীয় পর্ব, আরও ভয়ঙ্কর ও লুকানো গুনাহ যা আপনার আমল নষ্ট করে দিচ্ছে। প্রথম পর্বে আমরা কিছু সাধারণ কিন্তু মারাত্মক গুনাহ সম্পর্কে জেনেছিলাম, কিন্তু এই পর্বে আমরা এমন কিছু গুনাহ নিয়ে আলোচনা করব যেগুলো আরও সূক্ষ্ম, আরও গভীরে লুকানো এবং অনেক সময় ধার্মিক মানুষরাও এতে আক্রান্ত হয়ে যায়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, এই গুনাহগুলো করতে করতে মানুষ নিজেকে ভালো ভাবতে থাকে। 1. নিয়ত খারাপ হওয়া, নিয়তের ভেতরের রোগ। বাইরে আপনি ভালো কাজ করছেন, কিন্তু অন্তরে উদ্দেশ্য অন্য কিছু। যেমন ইসলামিক কন্টেন্ট বানাচ্ছেন, কিন্তু উদ্দেশ্য ভিউ বা ফেম। দান করছেন, কিন্তু মানুষকে দেখানোর জন্য। ক্ষতি কি? পুরো আমল বাতিল হয়ে যেতে পারে, আল্লাহর কাছে মূল্যহীন হয়ে যায়, অন্তরে অন্ধকার নেমে আসে। 2. আল্লাহর নেয়ামতকে স্বাভাবিক মনে করা, কৃতজ্ঞতা না থাকা। আপনি প্রতিদিন শ্বাস নিচ্ছেন, খাচ্ছেন, সুস্থ আছেন, কিন্তু কখনো কি আল্লাহকে ধন্যবাদ দেন? আমরা অনেক সময় অভাব দেখি, কিন্তু নেয়ামত দেখি না। ক্ষতি কি? নেয়ামত কমে যায়, অন্তরে অসন্তুষ্টি বাড়ে, দোয়া কবুলে বাধা আসে। 3. ছোট গুনাহকে হালকা মনে করা, এটা তো ছোট একটা গুনাহ, এই চিন্তাই সবচেয়ে বড় ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছোট গুনাহগুলো জমতে জমতে পাহাড় হয়ে যায়। ক্ষতি কি? ধীরে ধীরে বড় গুনাহে জড়িয়ে পড়া, অন্তর কঠিন হয়ে যাওয়া, গুনাহের ভয় চলে যাওয়া। 4. আল্লাহর রহমত নিয়ে নির্ভর হয়ে যাওয়া। আল্লাহ তো ক্ষমাশীল, গুনাহ করলেও সমস্যা নেই, এই চিন্তা মারাত্মক। ক্ষতি কি? তওবা করার আগ্রহ কমে যায়, গুনাহের সাহস বেড়ে যায়, শেষ পর্যন্ত হিদায়াত হারানোর ভয়। 5. অন্যকে ছোট মনে করা, স্পিরিচুয়াল অ্যারোগেন্স। আমি নামাজ পড়ি ও পড়ে না, আমি ভালো, এই চিন্তা। এটা এক ধরনের আত্মিক অহংকার যা অনেক সময় চোখে পড়ে না। ক্ষতি কি? নিজের উন্নতি থেমে যায়, অহংকার জন্ম নেয়, আল্লাহর কাছে অপছন্দনীয় হয়ে যায়। 6. দোয়া ছেড়ে দেওয়া। অনেকে বলে, আমি অনেক দোয়া করেছি, কিছুই হলো না, তাই ধীরে ধীরে দোয়া করা বন্ধ করে দেয়। ক্ষতি কি? আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল হয়ে যায়, হতাশা বাড়ে, রহমত থেকে দূরে সরে যাওয়া। 7. অন্তরে গোপন পাপ লালন করা। আপনি হয়তো গুনাহ করছেন না, কিন্তু মনে মনে সেই গুনাহের প্রতি আকর্ষণ আছে। যেমন হারাম কিছু করার কল্পনা, অন্যায়কে মনে মনে সমর্থন। ক্ষতি কি? অন্তর ধীরে ধীরে কলুষিত হয়, সুযোগ পেলে গুনাহে লিপ্ত হওয়ার সম্ভাবনা বাড়ে, ঈমান দুর্বল হয়। 8. মানুষের প্রশংসায় আসক্ত হয়ে যাওয়া। আপনি কি ভালো কাজ করেন, কিন্তু মনে মনে চান কেউ আপনাকে মাশাআল্লাহ বলুক। ক্ষতি কি? ইখলাস নষ্ট হয়ে যায়, মানুষের উপর নির্ভরতা তৈরি হয়, আল্লাহর সন্তুষ্টি ভুলে যাওয়া। 9. সত্য জানার পরও পরিবর্তন না করা। আপনি জানেন নামাজ জরুরি, গীবত হারাম, কিন্তু পরিবর্তন করছেন না। ক্ষতি কি? জ্ঞানের বিরুদ্ধে কাজ করা, গুরুতর অপরাধ, অন্তরে দ্বিধা তৈরি হয়, হিদায়েত থেকে দূরে সরে যাওয়া। 10. আল্লাহর স্মরণ থেকে দূরে থাকা। দিন আর হয়ে যায়, কিন্তু আল্লাহ শব্দটি আপনার জিহ্বায় আসে না। ক্ষতি কি? অন্তর শুকিয়ে যায়, দুশ্চিন্তা বাড়ে, জীবনে শান্তি হারিয়ে যায়। এই লুকানো গুনাহ থেকে মুক্তির উপায়। 1. নিজের অন্তরকে পরীক্ষা করুন, শুধু কাজ না, নিয়ত যাচাই করুন। 2. ছোট গুনাহকেও গুরুত্ব দিন, ছোট আগুনই বড় অগ্নিকাণ্ড ঘটায়। 3. নিয়মিত দোয়া করুন, হাল ছাড়বেন না, আল্লাহ শুনছেন। 4. কৃতজ্ঞতা বাড়ান, প্রতিদিন অন্তত 5টি নিয়ামত মনে করুন। 5. আল্লাহকে বেশি বেশি স্মরণ করুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার।
এই শব্দগুলো আপনার হৃদয় বদলে দিতে পারে। এই গুনাহগুলো এতটাই লুকানো যে আপনি হয়তো নিজেকেই ভালো মানুষ ভাবছেন, কিন্তু বাস্তবে আপনি ধীরে ধীরে নিজের ক্ষতি করছেন। আজই নিজের অন্তরের দিকে তাকান। আপনি কি সত্যি আল্লাহর জন্যে বাঁচছেন নাকি মানুষের জন্য? গভীর একটি প্রশ্ন। আপনি কি এমন কোনো লুকানো গুনাহ বহন করছেন যা কেউ জানে না, কিন্তু তা আপনার হৃদয়কে ধ্বংস করছে? হে আল্লাহ, আমাদের অন্তরের লুকানো গুনাহগুলো ক্ষমা করুন, আমাদের নিয়াতকে বিশুদ্ধ করুন এবং আমাদের এমন বান্দা বানান যারা আপনাকে দেখছে না তবুও আপনার ভয় করে। আপনি কি অজান্তেই নিজের ক্ষতি করছেন? তৃতীয় পর্ব। সবচেয়ে বিরল এবং উচ্চস্তরের গুনাহ যা শুধু অন্তরের মানুষই বুঝতে পারে। এই গুনাহগুলো প্রকাশ্যে দেখা যায় না। এগুলো কোনো কাজ নয়, এগুলো অবস্থা, চিন্তা এবং অন্তরের রোগ। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এই গুনাহগুলো থাকলেও মানুষ নিজেকে নেককার মনে করে। ১. নিজের নেক আমলের উপর ভরসা করা। আপনি কি মনে করেন আমি এত নামাজ পড়ি, আল্লাহ আমাকে অবশ্যই জান্নাত দেবেন? এটা এক ধরনের আত্মপ্রবঞ্চনা। কেন ভয়ঙ্কর? আপনি আল্লাহর রহমতের বদলে নিজের আমলের উপর নির্ভর করছেন। এতে বিনয় হারিয়ে যায়। আল্লাহর কাছে আমল গ্রহণযোগ্য নাও হতে পারে। মনে রাখুন, জান্নাত পাওয়া যায় শুধুমাত্র আল্লাহর রহমতে, আমল তার একটি মাধ্যম মাত্র। ২. গোপনে নিজের প্রশংসা করা, সেলফ অ্যাডমিরেশন। আপনি হয়তো কাউকে বলেন না, কিন্তু মনে মনে ভাবেন আমি অনেক ভালো, আমি অন্যদের মতো না। কেন ভয়ঙ্কর? এটা অহংকারের সূক্ষ্ম রূপ। ইখলাস ধ্বংস করে দেয়, অন্তরে আমি ভাব বা ইগো তৈরি করে। ৩. আল্লাহর সিদ্ধান্ত নিয়ে অন্তরে অসন্তুষ্ট থাকা। আপনি বাইরে বলেন আলহামদুলিল্লাহ, কিন্তু ভেতরে কষ্ট, অভিযোগ, কেন আমার সাথে এমন হল? কেন ভয়ঙ্কর? এটা তাকদীরের ওপর অসন্তোষ, আল্লাহর ওপর পূর্ণ ভরসা নষ্ট করে, ঈমান দুর্বল হয়ে যায়। ৪. অন্যের ইবাদত দেখে বিরক্ত হওয়া। কেউ বেশি নামাজ পড়ে, দিনই কাজ করে, আর আপনি বিরক্ত হন। কেন ভয়ঙ্কর? এটা ঈর্ষার থেকেও সূক্ষ্ম। ভালো কাজের প্রতি ঘৃণা জন্মায়, অন্তর অন্ধ হয়ে যায়। ৫. গুনাহ ছেড়ে দিয়ে গর্ব করা। আমি আগে খারাপ ছিলাম, এখন ভালো, এই কথা বলার মধ্যে যদি অহংকার থাকে? কেন ভয়ঙ্কর? তওবার সৌন্দর্য নষ্ট হয়, নিজের উন্নতি থেমে যায়, আবার গুনাহে ফিরে যাওয়ার ঝুঁকি বাড়ে। ৬. আল্লাহকে ভুলে যাওয়া ভালো অবস্থায়। যখন কষ্টে থাকেন তখন দোয়া করেন, কিন্তু সুখে থাকলে আল্লাহকে ভুলে যান। কেন ভয়ঙ্কর? এটা অকৃতজ্ঞতার চরম রূপ। আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল হয়ে যায়, হঠাৎ বিপদে পড়লে মানসিকভাবে ভেঙে পড়েন। ৭. দিনকে নিজের স্বার্থে ব্যবহার করা। ইসলামিক জ্ঞান বা দ্বীনি ইমেজ ব্যবহার করে নিজের লাভ করা, সম্মান, টাকা, ফলোয়ার। কেন ভয়ঙ্কর? এটা নিয়তের মারাত্মক বিকৃতি। আমল পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে, কিয়ামতের দিন কঠিন জবাবদেহি। ৮. আল্লাহর ভয় হারিয়ে ফেলা, স্পিরিচুয়াল নাম্বনেস। গুনাহ করছেন কিন্তু কোনো অপরাধ বোধ নেই। কেন ভয়ঙ্কর? এটা অন্তরের মৃত্যু, তওবার দরজা থেকেও দূরে সরে যাওয়া, হেদায়েত হারানো বড় লক্ষণ। ৯. সত্যকে অস্বীকার করা, অহংকারের কারণে। আপনি জানেন এটা সত্য, কিন্তু নিজের অহংকারের কারণে মানছেন না। কেন ভয়ঙ্কর? এটা শয়তানের পথ, সত্য গ্রহণের ক্ষমতা নষ্ট হয়, অন্তর ধীরে ধীরে অন্ধ হয়ে যায়। ১০. আল্লাহর সাথে সম্পর্ককে একটা রুটিন বানিয়ে ফেলা। নামাজ, দোয়া সব করছেন, কিন্তু কোনো অনুভূতি নেই। কেন ভয়ঙ্কর? ইবাদত প্রাণহীন হয়ে যায়, আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল হয়, ধীরে ধীরে ইবাদত ছেড়ে দেওয়ার সম্ভাবনা। আপনি কিভাবে এই উচ্চস্তরের গুনাহ থেকে বাঁচবেন? ১. নিজেকে সবসময় প্রশ্ন করুন, আমি এই কাজটা কেন করছি? ২. অন্তরের রোগ চিহ্নিত করুন, অহংকার, হিংসা, আত্মপ্রবঞ্চনা এসব খুঁজে বের করুন। ৩. বিনয়, হিউমিলিটি অর্জন করুন। নিজেকে ছোট ভাবুন, এটাই বড় হওয়ার পথ। ৪. আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখুন, আমল নয়, রহমতই আপনাকে বাঁচাবে। ৫. ইবাদতে অনুভূতি আনুন, মন দিয়ে নামাজ পড়ুন, হৃদয় দিয়ে দোয়া করুন। শেষ কথা, সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই গুনাহগুলো এতটাই সূক্ষ্ম যে এগুলো বুঝতে পারা নিজেই একটি বড় নেয়ামত।
আপনি যদি আজ এই ভিডিওটি দেখে নিজের মধ্যে কোনো একটি গুনাহ চিনতে পারেন তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে এখনও ডাকছেন। একটি গভীর প্রশ্ন, আপনি কি সত্যি আল্লাহর জন্য পরিবর্তন হচ্ছেন নাকি নিজের ভালো মানুষ ইমেজের জন্য? হে আল্লাহ, আমাদের অন্তরের লুকানো অহংকার, আত্মপ্রতারণা এবং সব সূক্ষ্ম গুনাহ থেকে হেফাজত করুন। আমাদের ইখলাস দিন, বিনয় দিন এবং আমাদের অন্তরকে জীবিত রাখুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।